আজকে আমরা শুরু করব ফ্রম অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। ওকে, অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলছে যে যদি আমি একটা সিমেট্রিক এনক্লোজারকে ধরি, কিরম এনক্লোজার? দেখো, লাইন এনক্লোজার, এরিয়া নয় কিন্তু, এইটা কিন্তু এরিয়া নয়। এটা কি ধরনের এনক্লোজার? দিস ইজ আ লাইন এনক্লোজার। ওকে, তাহলে আমি যদি একটা সিমেট্রিক লাইন এনক্লোজার ধরি, ভেরি ইম্পর্টেন্ট, সিমেট্রিক। ওকে, সিমেট্রিক লাইন এনক্লোজার ধরি, তাহলে যদি এই এনক্লোজারের মধ্যে দিয়ে কোনো ধরো I1 কারেন্ট এদিকে যাচ্ছে, হয়তো I2 কারেন্ট এদিকে যাচ্ছে, হয়তো I3 কারেন্ট এদিকে আসছে। ওকে, তাহলে I1 কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে, I3 কারেন্ট আসছে। ওকে, বলছে যে যদি এই লুপের উপরে কোনো একটা জায়গায় আমি ম্যাগনেটিক ফিল্ড বার করি, সাপোজ আমি যদি ম্যাগনেটিক ফিল্ড এইরকম কোনো জায়গায় বার করি, তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলছে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। আইটা কি? আই হচ্ছে নেট কারেন্ট, আই ইজ নেট কারেন্ট। একটু বুঝবো এটাকে কি বলছি। মনে করো আমি একটা সিম্পল ঘটনাকে ভাবছি, এটা সিম্পল কেস। সাপোজ আমি ইমাজিন করছি আমার একটাই ওয়্যার আছে, সেই একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। সাপোজ দিস ইজ আ সিঙ্গেল ওয়্যার দ্যাট আই হ্যাভ, অ্যান্ড ইমাজিন করো যে এই সিঙ্গেল ওয়্যারটার মধ্যে দিয়ে উপর দিকে কারেন্ট যাচ্ছে, সাপোজ আই কারেন্ট যাচ্ছে। আমি কি করলাম যে এই পয়েন্টটাকে সেন্টার করে আমি এই রকম একটা সার্কেলের কথা ইমাজিন করলাম, এই পয়েন্টটাকে সেন্টার করে। ওকে, মনে করো যে এই সার্কেলের উপর আমি কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। এবার সাপোজ ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে সেটা ডিটারমাইন্ড হবে যে আমার ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল হিসেবে। যদি এইখানে বার করতে চাই তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ডিবি অবভিয়াসলি এইদিকে ডাইরেক্টেড হবে। এবার এই লুপটাকে যদি আমি এইরকম ইমাজিন করি তাহলে বুঝবে এই লুপের প্রত্যেকটা জায়গাতেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম থাকবে, কারণ এটা এই পয়েন্টের রেসপেক্টে সিমেট্রিক। মানে এই পয়েন্টের রেসপেক্টে এটা যদি r ডিস্টেন্স দূরে হয়, তাহলে এখানে যদি কোনো একটা পয়েন্টে ডিবি ভাবি, সেটাও দেখো এখান থেকে r ডিস্টেন্স দূরে। ওকে, অ্যাকশন হোল্ড করো। ওকে, তার মানে কি যে এখান থেকে r ডিস্টেন্স ধরে যদি ডিবি হয়, তাহলে এখান থেকেও r ডিস্টেন্স ধরে ডিবি হবে। আমি যদি এখান থেকে r ডিস্টেন্স ধরে বি ভাবি, তাহলে এখান থেকেও r ডিস্টেন্স ধরে বি হবে। তার মানে যেহেতু ওটা এই পয়েন্টের রেসপেক্টে এই সার্কেলটার উপরে যে কোনো পয়েন্টই সিমেট্রিক, তাই এই সার্কেলটার উপরে যে কোনো পয়েন্টেই সেম ম্যাগনেটিক ফিল্ড হবে। আচ্ছা, ভালো কথা। অ্যাম্পিয়ার সার্কিটাল ল আমাকে কি বলছে? বলছে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। আচ্ছা, বি ডট ডিএল, বি ডট ডিএল, প্রথম জিনিসটাই হচ্ছে বি ডট। ডট মানে কি? ডট মানে বলতে পারি মড বি মড ডিএল কস অফ অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ডিএল। আচ্ছা, ধর আমি এটাকে ইন্টিগ্রেট করতে চাইছি, তাহলে আমার যদি বি এই দিকে হয়, আমি যদি সেই দিকে ইন্টিগ্রেট করতে যাই, তাহলে দেখ বি আর ডিএল আমার একই দিকে হচ্ছে। এরমভাবে ভাব যে একটা সার্কেল আছে, এই ধর একটা সার্কেল। ওকে, এই যে কারেন্টটা যাচ্ছে উপর দিকে, মনে কর সেই কারেন্টটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে উপর দিকে যাচ্ছে। কোনো একটা পয়েন্ট, সাপোজ আমি এই পয়েন্টটা ধরলাম, অবভিয়াসলি এই পয়েন্টে বি এর ডাইরেকশন এদিকে হবে। আচ্ছা, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ভাবি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে
এখান থেকে এখানে যখন ভাববো তাহলে এই ডিস্টেন্সটাও ডিএল হবে। তার মানে যদি ট্যানজেনশিয়ালি ভাবি তাহলে এই দিকে ডিএল হচ্ছে। ওকে ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, দেখো ডিএলটাও সেই দিকে। তার মানে কি, তার মানে বি আর ডিএল সেম ডাইরেকশানে। তুমি এই পয়েন্টটাই ভাবো, এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড এই দিকে হয় বি, দেখো এখান থেকে ডিএল যদি তুমি ভাবো ট্যানজেনশিয়ালি, দেখো ডিএলও একই দিকে। তুমি এই পয়েন্টে ডিএলটাকে আগে ভাবো, ধরো এখান থেকে এইটুকুর মধ্যে ডিএল ভাবছো, তাহলে ডিএল যদি তোমার হয় এই দিকে, দেখো এই পয়েন্টে তোমার ম্যাগনেটিক ফিল্ডও এই দিকে, তাহলে ডিএল যেদিকে ম্যাগনেটিক ফিল্ডও সেদিকে। তাহলে বি ডট ডিএল, তার মানে বি ডিএল কস থিটা, তার মানে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এটা কি হবে, মড বি মড ডিএল কস 0। কস 0 মানে কি, কস 0 মানে 1, তার মানে মড বি মড ডিএল। ওকে, আচ্ছা এবার আবার আগের জায়গাটায় ফিরে যাই। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল ল হিসেবে ওকে পরে লিখে নিস। তাহলে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল মানে মিউ নট আই। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, দ্য ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল কস অফ 0 ইকুয়ালস মিউ নট আই। তার মানে সিম্পলি এখান থেকে লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল হচ্ছে মিউ নট আই। এইটুকু অবধি পরিষ্কার। এখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে শুধুই আই, তাই এখানে শুধু আই লিখলাম। যদি এখান থেকে অন্য কিছু কারেন্ট যেত I1 I2 I3 I4, তাহলে এখানে সেই I1 I2 I3 I4 যেরকম প্লাস বা মাইনাস হতো সেটা লিখতাম। আচ্ছা, একটু আগেই বললাম যে সেম ডিস্টেন্স দূরে, তার মানে সেম ডিস্টেন্স দূরে হলে বি এর ভ্যালুগুলো সব জায়গাতে সেম থাকবে। তার মানে অবভিয়াসলি আমি যদি ইন্টিগ্রেশন করি আমার নিশ্চয়ই বি এর ভ্যালু পাল্টাবে না। যদি আমার বি এর ভ্যালু না পাল্টায় তাহলে বিটাকে বাইরে বের করে এনে ক্লোজড ইন্টিগ্রাল ডিএল করব, তাহলে সেটা কি হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট আই। আচ্ছা, ক্লোজড ইন্টিগ্রাল ডিএল, দেখ রেডিয়াস হচ্ছে আর, পুরো সার্কুলার পাথটা ঘুরিয়ে আনছি, তাহলে ক্লোজড ইন্টিগ্রাল ডিএল মানে কি, টোটাল সার্কুলার পাথের সারকামফারেন্স। টোটাল সার্কুলার পাথের সারকামফারেন্স কত হয়, 2 পাই আর। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর বি ইন্টু 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট আই, অর বি কি হবে, মিউ নট আই বাই 2 পাই আর। ওকে, বি উইল বি মিউ নট আই বাই 2 পাই আর। আচ্ছা মনে করে দেখো যে আমরা সেই বায়োস্যাভার্ট ল থেকে বের করেছিলাম একটা কারেন্ট যদি এইদিকে যায়, তার ফর্মুলা বের করেছিলাম মনে আছে, যে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। যদি ইনফিনিট লং হয়, যেরকম এটা যে এদিক থেকে কোথায় আছে এদিক থেকে কোথায় গেছে জানি না, যদি এরকম হয় থিটা 1 আর থিটা 2 90 ডিগ্রি বসিয়েছিলাম, তাহলে দুটোই 1 হয়েছিল, তাহলে এখান থেকে মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু 2, তাহলে এখানে হয়েছিল মিউ নট আই বাই 2 পাই আর। দেখো ওইটা ডিরাইভ করে যে ভ্যালু পেয়েছি বি এর, এইটা ডিরাইভ করেও দেখো সেম ভ্যালু পেয়েছে, কারণ এটার ক্ষেত্রেও ধরেছিলাম এখান থেকে আর ডিস্টেন্স দূরে আছে, এটা ইনফিনিট লং। ওকে, জিজ্ঞেস করবো প্রত্যেককে, এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? একটু অডিওটা অন করবে সবাই, এই জায়গাটা কি সবার ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট আমরা করব একটা সোলেনয়েড। সোলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়, কোথায় হয়, সেটা আমরা দেবো। ফার্স্টে we will get the idea of what a solenoid actually is. আমরা solenoid দেখেছি। solenoid মানে কি, যে আমার একটা সিলিন্ড্রিক্যাল মেটেরিয়াল থাকবে, সফট আয়রন কোর হতে পারে, এয়ার কোর হতে পারে, ঠিক আছে। এই সিলিন্ড্রিক্যাল মেটেরিয়ালের উপরে কি করব, আমি কিছু তারকে পেঁচিয়ে দেবো। ধরো এখান থেকে শুরু করলাম, তারটাকে আমি এইভাবে পেঁচিয়ে দিলাম,
ওকে, এখান থেকে শুরু করলাম, তারটাকে এইভাবে পেঁচিয়ে দিলাম। এই জিনিসটাকে সোলেনয়েড বলে, আমরা ছোট ক্লাসে করে এসেছি যে হোয়াট ইজ আ সোলেনয়েড। এখন ব্যাপার হচ্ছে যে এই যে সোলেনয়েড, এই সোলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কোথায় হয় এবং তার ভ্যালু কত। প্রথম ব্যাপার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কোথায় হয়। দেখো, আমি এখান থেকে কারেন্টটাকে ঢোকালাম, এই দিকে এই দিকে এই দিকে এই দিকে কারেন্টটা গিয়ে এখান থেকে কারেন্টটা বেরিয়ে এলো। এখন এইটার ম্যাগনেটিক ফিল্ড হয় এই ডাইরেকশন বরাবর। ভালো করে দেখবে, এর ম্যাগনেটিক ফিল্ড তার সেন্টার দিয়ে হয় এই ডাইরেকশন বরাবর। আমরা যদি একটা সোলেনয়েডকে বার ম্যাগনেটের সাথে কম্পেয়ার করি, যে যদি মনে করি যে একটা সোলেনয়েড আর একটা বার ম্যাগনেট, তাহলে এইটা যদি বার ম্যাগনেট হয় তাহলে দেখো এইটা হবে বার ম্যাগনেটের নর্থ, এইটা হবে বার ম্যাগনেটের সাউথ, ম্যাগনেটিক ফিল্ডটা এই দিক বরাবর ডাইরেক্টেড হবে। ওকে, আচ্ছা একটা জিনিস একটু বুঝবো, যে এই যে সোলেনয়েডটাকে আমি আঁকলাম, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। দেখো, কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে, যে এখান থেকে কারেন্টটা এই দিক দিয়ে বেরিয়ে আসছে, এইখান থেকে ঢুকছে। দেখো, এই বেরিয়ে আসছে, এই ঢুকছে। তার মানে আমি বলতে পারি যে এই তারটার ক্ষেত্রে কারেন্টটা এইখানটাতে বেরিয়ে আসছে আর কারেন্টটা এইখানটাতে ঢুকছে। কারেন্টটা এইখানটাতে বেরিয়ে আসছে, কারেন্টটা এইখানটাতে ঢুকছে। এইখানটাতে বেরিয়ে আসছে, এইখানটাতে ঢুকছে। এইখানটাতে বেরিয়ে আসছে, এইখানটাতে ঢুকছে। তার মানে এই প্রত্যেকটা সেকশনকে আমি এইভাবে এঁকে নিতে পারি। ওকে, এইভাবে এঁকে নিতে পারি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, যেমন বার ম্যাগনেট, আমি যদি একটা বার ম্যাগনেটকে ছোট করে আঁকি, ধরো এখানে আমি একটা ছোট করে বার ম্যাগনেটকে আঁকলাম, সাপোজ এটা নর্থ, এটা সাউথ। বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড কেমন দেখি, যে ভেতর দিকে এরকম থাকে, বাইরের দিকে এসে এই রকম, ভেতর দিকে এরকম থাকে, বাইরের দিকে এসে এই রকম, তাই না? ভেতর দিকে এরকম থাকে, বাইরের দিকে এসে এইরকম, ভেতর দিকে এরকম থাকে, বাইরের দিকে এসে এরকম। দেখো, এইটা যদি তুমি খেয়াল করো, একটা জিনিস দেখতে পাবে যে ম্যাগনেটিক ফিল্ড কনসেন্ট্রেটেড থাকে সেন্টারে, আর যত তুমি এই অ্যাক্সিস থেকে দূরে যাবে তত দেখো তোমার ম্যাগনেটিক ফিল্ড কমছে। তার মানে আমি যদি এইটাকে অ্যাক্সিস বলি, তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড বেশি হচ্ছে এই অ্যাক্সিস বরাবর। যেই অ্যাক্সিস থেকে সরে যাচ্ছি উপরে বা নিচে, দেখো ম্যাগনেটিক ফিল্ড কমে আসছে। কেন বলো তো? দূরে দূরে চলে যাচ্ছে। ওকে, একটা আইডিয়াল বার ম্যাগনেটকে যদি তুমি ভাবো, যে আইডিয়াল বার ম্যাগনেট, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বার ম্যাগনেট, কিন্তু যদি তুমি এটাকে একটা আইডিয়াল বার ম্যাগনেট ভাবো, তার ক্ষেত্রে কি হবে দেখো। যদি একটা আইডিয়াল বার ম্যাগনেট ভাবো, ধরো সেই বার ম্যাগনেটের এটা হচ্ছে নর্থ, এটা সাউথ। এই আইডিয়াল বার ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা হবে একদম স্ট্রেট, একদম স্ট্রেট। এই যে উপরের দিকে তুমি এইটার ক্ষেত্রে যেমন কিছু ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ, আইডিয়াল বার ম্যাগনেটের ক্ষেত্রে উপর বা নিচে তুমি কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবে না। বোঝা গেল কথাটা? তার মানে আইডিয়াল বার ম্যাগনেটের সাথে যদি আমি একটা সোলেনয়েডকে কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো যে এইখানটায় বা মাঝখান বা অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। তার মানে সোলেনয়েডের ক্ষেত্রেও এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড থাকবে, কিন্তু এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, উপরেও কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। চলো, এই কনসেপ্টটা বোঝা হলে এই সোলেনয়েডটাকে আমি এই জায়গাটায় আঁকবো, দেখবে ভালো করে। এই সোলেনয়েডটাকে এই জায়গাটায় আঁকবো। মনে করো সোলেনয়েডের মাঝখান থেকে আমি এটাকে হাফ করে দিয়েছি, এরমভাবে কেটে এটাকে হাফ করে দিয়েছি, তাহলে কেমন দেখতে লাগবে দেখো। সেই ক্ষেত্রে ধরো এইটা হচ্ছে আমার সোলেনয়েডের বডিটা, এবং আমি এটাকে এইভাবে রেখেছি। ওকে, কি রেখেছি, যে এই বডিটাকে যদি ভাবি আমি এরকম, এর উপর থেকে কিছু কারেন্ট বেরিয়ে আসছে, ভেতরে কিছু কারেন্ট ঢুকে যাচ্ছে, বেরিয়ে আসছে ঢুকে যাচ্ছে, বেরিয়ে আসছে ঢুকে যাচ্ছে, বেরিয়ে আসছে ঢুকে যাচ্ছে। আমি এখানেও এই জিনিসগুলো করব। তাহলে এখানে যদি আমি এটাকে এরকম আঁকি, তার মানে বুঝবো এখান থেকে বেরোচ্ছে, এইখান থেকে ঢুকছে, এইখান থেকে বেরোচ্ছে, এইখান থেকে ঢুকছে,
এইখান থেকে বেরোচ্ছে, এইখান থেকে ঢুকছে, এবং দ্য প্রসেস ইজ কন্টিনিউইং। ওকে, আমি কি করলাম, আমি জানি যে এই লুপটার ক্ষেত্রে আমার ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর। তাহলে এই লুপটার ক্ষেত্রে আমার জানা যে আমার ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর কাজ করছে। এই লুপটার ক্ষেত্রে আমি জানি যে এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে না, বা এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে না। আমি কি করলাম, আমি একটা লুপকে ইমাজিন করলাম। কীরকম লুপ? দেখো, এইখান থেকে শুরু করলাম, দিয়ে এই অবধি নিয়ে আসলাম, নিয়ে এসে এইখান অবধি গেলাম, গিয়ে এইখান থেকে লুপটাকে বের করে আনলাম। ওকে, আমি এইরকম একটা লুপকে ইমাজিন করলাম, একটা কমপ্লিট লুপ যেটা এরকম। এবার এই লুপটার নাম দিলাম, সাপোজ এ বি সি ডি। ওকে, কতগুলি জিনিস খেয়াল করব। প্রথম জিনিস হচ্ছে, সাপোজ এই যে জায়গাটুকু ধরেছি, এই জায়গাটুকুর যে উইডথ ধরো সেটা এল, এই জায়গাটুকুর উইডথ ধরো এল। যেমন ধরো এখানে 3টে তার বেরিয়েছে, এটা তো 3টে দিয়ে আঁকছি। মনে করো এই এল এর মধ্যে দিয়ে ক্যাপিটাল এন খানা তার গেছে, তাহলে লেট ক্যাপিটাল এন নাম্বার অফ ওয়্যারস ক্যারিং কারেন্ট pass through loop, okay, pass through loop ABCD, pass through loop ABCD। ওকে, এবার চলছে, আশা করি অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি কি করব, আমি এইটার উপরে অ্যাম্পিয়ার সার্কিটাল লকে অ্যাপ্লাই করব। আমার অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলছে? বলছে যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই, এটা বলছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। আচ্ছা, একটা একটা করে দেখব। মনে কর যে এই এল লেন্থের মধ্যে দিয়ে এনখানা কারেন্ট ক্যারিং ওয়্যার গেছে। ধর প্রত্যেকটা ওয়্যার, আচ্ছা এন আই, এটা ক্যাপিটাল আই লিখলাম। ধর প্রত্যেকটা ওয়্যার যে গেছে, এই প্রত্যেকটা ওয়্যার সাপোজ এই যে কারেন্টটা ক্যারি করেছে সেটা আই। তাহলে এল এর মধ্যে দিয়ে যদি এন খানা নাম্বার অফ ওয়্যার যায়, তাহলে টোটাল কত কারেন্ট ক্যারি করবে? নিশ্চয়ই এন ইন্টু স্মল আই। অডিওটা অন করতে বলবো উদিতিকে। উদিতি, অডিওটা অন কর। হ্যাঁ স্যার। উদিতি, আমার এখানে 3টে কারেন্ট লুপ যাচ্ছে, তাই না? আমার যদি একটা লুপের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার করে কারেন্ট যায়, তাহলে এই এল লেন্থ যদি 3টে লুপ থাকে, তাহলে টোটাল কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে? 3 ইন্টু 3, তাই না? যদি এই লুপের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, 3টে থাকলে টোটাল কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে? মানে একটা লুপে তোমার 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে 3টে লুপে 3। ওকে, সো ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল তো মিউ নট আই। তাহলে আমার যদি এখান থেকে 10 অ্যাম্পিয়ারের 3টে লুপ থাকে, তাহলে টোটাল কত কারেন্ট যাচ্ছে? 3 ইন্টু 10। 3 ইন্টু 10। এবার ধর আমার এন খানা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এন খানা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, প্রত্যেকটা ওয়্যার দিয়ে যদি স্মল আই কারেন্ট যায়, তাহলে টোটাল কত কারেন্ট যাচ্ছে? স্মল আই ইন্টু এন। স্মল আই ইন্টু এন। তার মানে আমি লিখতে পারি যে ক্যাপিটাল আই ইকুয়ালস টু স্মল আই ইন্টু এন, লিখতে পারি। কারণ ক্যাপিটাল আই হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল অনুযায়ী যে লুপটাকে কনসিডার করব, তার মধ্যে দিয়ে টোটাল কত কারেন্ট, দ্যাট ইজ ক্যাপিটাল আই। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নাও লেট আস কাম টু দ্য সেকেন্ড পার্ট। তাহলে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল। আচ্ছা, মনে করি যে এইখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারো, ক্লকওয়াইজ ঘুরতে পারো, তোমার ইচ্ছা। আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, তাহলে এই দিকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, এই এই ওকে। এবার এখানে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে,
ডিএল কি এইটুকু লেন্থ এলিমেন্ট এবি। এখানে যা ম্যাগনেটিক ফিল্ড থাকবে ধরলাম এখানে ম্যাগনেটিক ফিল্ড বি, লেন্থ এলিমেন্ট বিসি। ধরলাম এখানে ম্যাগনেটিক ফিল্ড সাপোজ এটা ধরলাম B1, এটা ধরলাম B2, এটা B3, এটা ধরলাম B4। ওকে, তাহলে আগে ভাগ করব ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল কে। ওকে, আগে ভাগ করব ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল কে। দেখো তাহলে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল মানে B1 ইন্টু এবি, B1 ইন্টু এবি প্লাস B2 ডট বিসি, তাহলে B1 ডট এবি প্লাস B2 ডট বিসি প্লাস B3 ডট সিডি প্লাস B4 ডট ডিএ। ওকে, দেখো B1 ডট এবি, B1 ডট এবি, এইখানে ম্যাগনেটিক ফিল্ড ধরলাম বি, তাহলে B1 কত, B1 হচ্ছে বি, B1 যেদিকে এবিও সেদিকে, কেন আমি অ্যান্টি ক্লকওয়াইজ লুপে ঘুরছি, তাহলে B1 ডট এবি কে লিখতে পারি যে মড বি মড এবি ইন্টু কস অফ 0 প্লাস B2 ডট বিসি, B2 হয়তো কিছু একটা ভ্যালু আছে, আমি জানি না B2 ভ্যালু কত, তাই এটাকে B2ই লিখলাম, ডট বিসি, বিসি লিখলাম। আচ্ছা B2 আর বিসির মধ্যে অ্যাঙ্গেল কত, দেখো B2 এই দিক বরাবর হবে, কারণ আমরা একটু আগেই বলেছি যে যদি একটা সোলেনয়েডকে আইডিয়াল বার ম্যাগনেটের সাথে কম্পেয়ার করি তাহলে তার যে ম্যাগনেটিক ফিল্ডগুলো সেটা শুধু এই লেন্থ বা অ্যাক্সিস বরাবর থাকে, তার ম্যাগনেটিক ফিল্ডগুলো শুধুই অ্যাক্সিস বরাবর থাকে। ওকে, তার মানে বিসি এই দিক হলে B2 এই দিক হলে B2 আর বিসির মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, আর এটা হবে B2 বিসি কস অফ 90 ডিগ্রি প্লাস B3 ডট সিডি। একটু আগেই বলেছি যেই তুমি বার ম্যাগনেটটাকে ছেড়ে একটু দূরে যাবে বার ম্যাগনেটের ভেতরে তুমি ম্যাগনেটিক ফিল্ড পেতে পারো, যেই বার ম্যাগনেটটা ছেড়ে বাইরে যাবে সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, সেখানে ম্যাগনেটিক ফিল্ড কত, 0। তার মানে B3 হবে হচ্ছে 0 ডট সিডি, B3 ডট সিডি ইন্টু এদের মধ্যে অ্যাঙ্গেল যাই হোক, যদিও এটা দেখতে মনে হচ্ছে যে একই দিকে যাচ্ছে, cos 0, cos 0 এখানে 1, কিন্তু B3 যেহেতু 0 এই টোটাল পার্টটা হয়ে যাবে 0, যাই হোক ওটাই পরে আসছি। লাস্ট হচ্ছে B4 ডট ডিএ, B4ও এই দিক বরাবরই কোথাও একটা থাকবে। ওকে, B4 এই দিক বরাবর কিছু একটা ভ্যালু হবে তার, আমি খুব একটা ইন্টারেস্টেড নই, কিন্তু B4 আর ডিএ, দেখো B4 আর ডিএ হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক যেভাবে B2 আর বিসি পারপেন্ডিকুলার টু ইচ আদার, B4 আর ডিএ পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে B4 আর ডিএ, তাহলে B4 ডিএ cos অফ 90 ডিগ্রি, তার মানে ভেক্টর B4 ভেক্টর ডিএ cos অফ 90 ডিগ্রি। কিছু জায়গা দেখবো, যেমন cos 90 এখানে হচ্ছে 0, cos 90 এখানেও হচ্ছে 0, রাইট, এখানে B3 0, তাই এই পার্টটা হয়ে যাবে 0, তার মানে আমি আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি এই পার্টটাকে পেলাম 0, এই পার্টটাকে পেলাম 0, এই পার্টটাকে পেলাম 0। ওকে, এই তিনটে পার্টকে আমি আলটিমেটলি পেলাম 0। এই পার্টটায় চলে আসি, এই পার্টটায় cos 0 এর ভ্যালু হচ্ছে 1, বি এ বি ইন্টু 1, তাহলে আমার এই সব পার্ট মুছে যাবে, আলটিমেটলি কি থাকবে, বি এ বি cos 0। ওকে, এবার তাহলে এখান থেকে কি লিখবো, যে সিম্পলি বি এ বি। আচ্ছা, বি এ বি, এ বি মানে হচ্ছে এই লেন্থটা, একটু আগেই ধরেছি এই লেন্থটা হচ্ছে স্মল এল, তাহলে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু বি ইন্টু স্মল এল। এই ইকুয়েশনটাই পুট করে দেবো, তাহলে পুটিং ইন অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাম্পিয়ার সার্কিটাল লতে পুট করলে কি পাই, ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল, ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু বিএল ইকুয়ালস টু
মিউ নট আই, আই মানে হচ্ছে স্মল আই ইন্টু ক্যাপিটাল এন, তাহলে মিউ নট স্মল আই ইন্টু ক্যাপিটাল এন। আচ্ছা, এবার একটা কনসেপ্টে আসবো। কীরকম কনসেপ্ট? নাম্বার অফ ওয়্যারস পার ইউনিট লেন্থ। ফার্স্টে বার করব নাম্বার অফ ওয়্যারস পার ইউনিট লেন্থ, সাপোজ ধরলাম এন। তার মানে কি? তার মানে যদি এল লেন্থে ক্যাপিটাল এন খানা ওয়্যার থাকে, তাহলে নাম্বার অফ ওয়্যার পার ইউনিট লেন্থ এন কি হবে? ক্যাপিটাল এন বাই এল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখানটায় চলে যাব। অর এই এক্সপ্রেশনে কি আছে? বি এল ইকুয়ালস টু মিউ নট আই ইন্টু ক্যাপিটাল এন। তার মানে এটাকে লিখতে পারি যে অর বি ইকুয়ালস টু মিউ নট আই ইন্টু ক্যাপিটাল এন বাই এল। ক্যাপিটাল এন বাই এল কি? স্মল এন। সো দ্যাট উইল বি মিউ নট স্মল এন ইন্টু স্মল আই। অর ম্যাগনেটিক ফিল্ড বি উইল বি মিউ নট এন আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকে অডিওটা অন করবে। ওকে, নাও উই উইল আন্ডারস্ট্যান্ড what a toroid actually is. আমরা সোলেনয়েড দেখেছি। সোলেনয়েডটাকে যদি গোল করে ঘুরিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে টোরয়েড। সোলেনয়েড দেখেছি, সোলেনয়েডটাকে যদি গোল করে ঘুরিয়ে দিই, সামনে আর পেছনটা যদি লাগিয়ে দিই, সেটা হয়ে যাবে টোরয়েড। তার মানে কীরকম? আমি হাতে আঁকছি, গোলটা পারফেক্ট হবে না, তবে তোমরা বুঝতে পারবে। সাপোজ এই হচ্ছে টোরয়েডের যে সিলিন্ডারটা, সেটা। ওকে, দিস ইজ দ্য সিলিন্ডার অফ দ্য টোরয়েড। ওকে, দিস ইজ দ্য সিলিন্ডার অফ দ্য টোরয়েড। কি করছি? এর উপরে তার জড়াচ্ছি। কীরকম করে? দেখ, আমি এখান থেকে একটা তার নিয়ে এলাম। ওকে, ঠিক সোলেনয়েডে যেভাবে জড়াই ওইভাবে আমি তারটাকে জড়াবো, অ্যাজ ইট ইজ যেরকমভাবে আমি সোলেনয়েডে জড়াই। ওকে, একটা জিনিস লক্ষ্য করো যে এটা যদি আমার টোরয়েড হয়, টোরয়েডে কারেন্টটা যদি এই দিক থেকে আসে, তাহলে দেখো কারেন্টটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তাহলে কারেন্টটা প্রত্যেকটা কেসে এইভাবে যাচ্ছে। ওকে, কারেন্টটা এইভাবে যাচ্ছে। দেখো আলটিমেটলি কারেন্টটা বেরিয়ে গেল। তাহলে কারেন্টটা যে দিক দিয়ে ঢুকবে, আফটার ক্রসিং দ্য হোল টোরয়েড, কারেন্টটা বেরিয়ে যাবে। এখন টোরয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড হয় এবং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয়। বাট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা সব জায়গাতে একই থাকে। যে কোনো টোরয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা ডাইরেক্টেড হয় এই দিক বরাবর। ওকে, আচ্ছা, অডিওটা অন করতে বলবো মিতুষাকে। মিতুষা, অডিওটা অন কর। মিতুষা, অডিওটা অন কর। হ্যাঁ মিতুষা, তুই দেখতে পাচ্ছি না আমি স্ক্রিন। ওকে, তাহলে অডিওটা অন কর। দিয়া, দিয়া অডিওটা অন কর। দিয়া, মনে কর যে এই যে লাল সার্কেলটাকে ইমাজিন করেছি, এই লাল সার্কেলটা সেন্টার অবধি এর রেডিয়াস ধর এ। ওকে, এবার আমাকে বল তাহলে এই লাল গোলটার সারকামফারেন্স কত হবে? 2πa। গুড, তাহলে সারকামফারেন্স অফ দ্য রেড সার্কেল কত হবে? 2πa। ভালো কথা। এবার এই 2πa কে তুই দেখ,
এবার 2 পাইয়ের মধ্যে দিয়ে ভালো করে দেখবি, আমি এইটাকে আঁকতে পারি যে এখান থেকে বেরিয়ে এসেছে, এইটাকে আঁকতে পারি এখান থেকে বেরিয়ে এসেছে, তাহলে দেখ তো এরকম আঁকতে পারি যে গাদাখানিক বেরিয়ে এসেছে। ওকে, তাহলে আমি এরকম ধরলাম যে গাদাখানিক বেরিয়ে এসেছে। ওকে, তাহলে এখান থেকে লুপগুলো বেরোচ্ছে। আচ্ছা ইমাজিন কর যে প্রত্যেকটা লুপের মধ্যে দিয়ে যাচ্ছে স্মল আই কারেন্ট। কতটা কারেন্ট? স্মল আই কারেন্ট। আচ্ছা বলতো কতগুলো লুপকে এনক্লোজ করেছে আমার এই লাল গোল দাগটা? এন ধরে নি। এন ধরতে পারি, কিন্তু এখানে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, তাই না? প্রত্যেকটার মধ্যে দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে 13টার মধ্যে দিয়ে টোটাল কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে? 26 অ্যাম্পিয়ার। তার মানে আই হবে এন ইন্টু স্মল আই। আমার এখানে এন যেহেতু 13, আই যদি 2 অ্যাম্পিয়ার ধরি তাহলে 26 অ্যাম্পিয়ার হচ্ছে, তাই না? তার মানে আই ইকুয়ালস টু ক্যাপিটাল এন ইন্টু স্মল আই। আচ্ছা আমাকে একটা কথা বল, আমি যদি বলি যে নাম্বার অফ লুপস পার ইউনিট লেন্থ, নাম্বার অফ লুপস পার ইউনিট লেন্থ মানে কি? মানে পার ইউনিট লেন্থে কতগুলো লুপ আছে, তাহলে টোটাল লেন্থ তো 2 পাই এ, টোটাল লেন্থ 2 পাই এ। এন যদি হয় নাম্বার অফ লুপস পার ইউনিট লেন্থ, তাহলে সেটা টোটাল নাম্বার অফ লুপস বাই 2 পাই এ না? এখানে 13টা হয় তাহলে 13 বাই 2 পাই এ হবে না? আচ্ছা এইটুকু আমি জেনে রাখলাম। আসছি এবার, আমাকে অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলেছে? বলেছে অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিটাল ল ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। আচ্ছা প্রথম কথা, আই এখান থেকে একবারে বলতে পারবো আই ইকুয়ালস টু ক্যাপিটাল এন ইন্টু স্মল আই, তাহলে এখানে আই এর জায়গায় লিখে দেবো ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল এন ইন্টু স্মল আই। ভালো কথা। ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল, আচ্ছা এইটার ক্ষেত্রে আমি একটু আগেই বলেছি বি হচ্ছে এই দিক বরাবর কাজ করে, আমরা শুধু বি এর ভ্যালুটা বার করতে চাই। তাহলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে ডিএলও এদিক বরাবর কাজ করবে, দিস ইজ ডিএল। তাহলে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল, বি আর ডিএল যেহেতু একই দিকে, তাহলে এখানে বলতে পারি যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল কস অফ 0, কস 0 মানে কত? 1 ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল এন স্মল আই। আচ্ছা তাহলে এটাকে লিখতে পারি যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল এন স্মল আই। ভালো কথা, এইটুকু অবধি আমি পরিষ্কার বুঝতে পেরেছি। ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল, একটু আগেই বলেছি আমি যেহেতু লুপটাকে সিমেট্রিক ভাবি, তাই প্রত্যেকটা পয়েন্টে বি এর ভ্যালু সেমই থাকবে, সেই জন্য আমি সবসময় বিটাকে একটা সার্কুলার সিমেট্রিক লুপ থেকে বাইরে বের করে আনতে পারি, তাই বিটাকে বাইরে বের করে আনলাম। থাকলো ক্লোজড ইন্টিগ্রাল ডিএল ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল এন স্মল আই। আচ্ছা ক্লোজড ইন্টিগ্রাল ডিএল একটু আগেই করলাম, ক্লোজড ইন্টিগ্রাল ডিএল মানে 2 পাই এ, তার কারণ কি টোটাল যে লেন্থটা, টোটাল লেন্থটার ইন্টিগ্রেশন, তার মানে টোটাল লেন্থটার সাম, তাহলে ক্লোজড ইন্টিগ্রাল ডিএল কি হবে? 2 পাই এ, অর বি ইন্টু 2 পাই এ হবে মিউ নট এন আই। কী করবো? 2 পাই এটাকে এপাশে নিয়ে যাব, তাহলে 2 পাই এটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে? একটু মুছে দিলাম কিছুটা, না এপাশে হয়ে যাবে। 2 পাই এটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে? আমরা লিখতে পারি দেখ, তাহলে বি ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল এন আই বাই 2 পাই এ। আচ্ছা এন বাই 2 পাই এ এইটা হচ্ছে স্মল এন, তাহলে কি হবে? ইকুয়ালস টু মিউ নট স্মল এন ইন্টু আই, অর ম্যাগনেটিক ফিল্ড কি হবে? উইল বি মিউ নট স্মল এন ইন্টু আই। স্টোনি অডিওটা অন কর। এইটুকু অবধি কারোর অসুবিধা থাকলে একটু বলো। এইটুকু অবধি পরিষ্কার সবার? ওকে, স্টোনি অডিওটা অন কর। স্টোনি মনে কর যে আমি এবার আরেকটা গল্প করছি। স্টোনি ভালো করে দেখবি কি করছি, যে আমি তো এ ডিস্টেন্স দূরে একটা অ্যাম্পেরিয়ান লুপ লাল দিয়ে এঁকেছিলাম,
আমি এর থেকে একটা ছোট ডিস্টেন্স, মনে কর এরকম একটা ডিস্টেন্স দূরে আমি একটা অ্যাম্পিরিয়ান লুপকে আঁকছি। এখান থেকে ডিস্টেন্সটা ইমাজিন কর আর দূরে। ওকে, আমার অ্যাম্পিয়ার সার্কিটাল ল অনুযায়ী কি হবে স্টোনি? অ্যাম্পিয়ার সার্কিটাল লর ফর্মুলাটা কি? Yes, closed integral B dot dl equals to mu naught into total current enclosed, তাই তো? আচ্ছা স্টোনি, আমাকে আগে একটা কথা বল, যে আইটা কি? আই হচ্ছে টোটাল এনক্লোজড কারেন্ট, তাই না? বলতো এই লাল গোলটার মধ্যে এনক্লোজড কারেন্ট কতটা আছে? 2 pi r। এনক্লোজড কারেন্ট, আমি তার ক্লোজ ইন্টিগ্রাল ডিএল বলছি না, এনক্লোজড কারেন্ট কতটা কারেন্ট, কটা কারেন্ট যাচ্ছে এর মাঝখান দিয়ে? 26টা। 26টা। তাহলে এর মাঝখান দিয়ে 26টা কারেন্ট যাচ্ছে। জিজ্ঞেস করবো প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কা এর মাঝখান দিয়ে কটা কারেন্ট যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে না, এর ভেতরে কিছু যাচ্ছে না। এর ভেতরে কিছু যাচ্ছে না, তাহলে এর মধ্যে এনক্লোজ তো কোনো কারেন্ট নেই। হ্যাঁ, তাহলে এনক্লোজড কারেন্ট যদি এর মধ্যে না থাকে তাহলে আয়ের ভ্যালু কত হবে? 0। গুড। তার মানে এখান থেকে বলতে পারি যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল সেটা হবে 0। হ্যাঁ স্যার। আচ্ছা বি ডট ডিএল, এটার ক্ষেত্রেও একই গল্প, যে ডিএল যদি এদিকে হয় বিও এদিকে, তাহলে এটার ক্ষেত্রে বলতে পারবো যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল হচ্ছে 0। তার মানে এটার ক্ষেত্রে বলতে পারবো যে বি ইন্টু ক্লোজড ইন্টিগ্রাল ডিএল হচ্ছে 0, অর ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে 2 পাই আর হচ্ছে 0। দেখ এটা কখনো তো 0 হতে পারে না, পারে কি? 2 পাই তো কনস্ট্যান্ট, আর হচ্ছে রেডিয়াস লেন্থ, এটা তো 0 হতে পারে না। তাহলে দুটো জিনিসের প্রোডাক্ট, ধর এ ইন্টু বি ইকুয়াল যদি 0 হয়, এ যদি নন 0 হয়, ধর এ হচ্ছে 5, তাহলে 0 কে হবে? বি যদি 5 হয় তাহলে 0 কে হবে? 2 pi r। আমাকে এই গল্পটাই বল, এ ইন্টু বি যদি 0 হয়, তার মধ্যে একটা যদি নন 0 হয়, ধর বি নন 0, বি হচ্ছে 5, তাহলে 0 কে হবে? এ হবে। এ হবে। সেরকম ভাবে বি আর 2 পাই আর এর মধ্যে 2 পাই আর হচ্ছে নন 0, তাহলে 0 কে হবে? বি 0 হবে। তার মানে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। তাহলে কি আমি বলতে পারি যে একটা টোরয়েডের যদি সেন্টারে চলে যাই, তাহলে টোরয়েডের সেন্টারে চলে গেলে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, আমি বলতে পারবো? হ্যাঁ স্যার। ওকে, দিস ইজ দি কনসেপ্ট অফ টোরয়েড। তাহলে আমরা আজকে টোরয়েড করলাম, আমরা আজকে সোলেনয়েড করলাম, আমরা আজকে অ্যাম্পিয়ার সার্কিটাল ল করলাম। আমরা আজকে টোরয়েড করলাম, আমরা আজকে সোলেনয়েড করলাম, আমরা আজকে অ্যাম্পিয়ার সার্কিটাল ল করলাম। বাড়িতে এই পোর্শনটাকে ভালো করে দেখতে হবে, দেখে এর অঙ্কগুলো করতে হবে। আচ্ছা জিজ্ঞেস করব আমি দিয়াকে, দিয়া তোর টোরয়েডটা ক্লিয়ার হয়েছে? ওকে, জিজ্ঞেস করবো রাহুল, উদিতি, প্রিয়াঙ্কা, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? টোরয়েডের ভেতরের কেসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে স্যার। ওকে, আচ্ছা আমরা জানিস তো একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যে একটু আগেই আমরা সোলেনয়েড করেছিলাম। আচ্ছা সোলেনয়েডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? দেখ সোলেনয়েডের ক্ষেত্রে আমরা করেছিলাম যে যদি আমার এই রকম একটা সোলেনয়েড থাকে, তাহলে তার ক্ষেত্রে এর সেন্টার দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড যায় সেটা হয় মিউ নট এনআই, তাই না? তাই তো, এটাকেই তুই ঘুরিয়ে দে, এটাকেই তুই ঘুরিয়ে দে, এটাকেই যদি তুই ঘুরিয়ে দিয়ে এরকম একটা বানাস টোরয়েড, যার সেম লেন্থ থেকে শুরু করে সব কিছু সেম থাকবে, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থও সেম থাকবে, ঠিক যদি ওটাকেই ঘুরিয়ে দিস, তাহলে দেখ ওটার ক্ষেত্রে ওর মাঝখান থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা যাবে সেটাও দেখ অ্যাবসলিউটলি একটু আগেই করলি, দ্যাট উইল অলসো বি মিউ নট এনআই। তাহলে এটাও হবে ম্যাগনেটিক ফিল্ড মিউ নট এনআই, দিস উইল অলসো বি ম্যাগনেটিক ফিল্ড মিউ নট এনআই। আচ্ছা আরেকটা কথা,
বলতে পারবি আমি যদি আমার একটা সোলেনয়েড কিনি এবং সোলেনয়েডের একটা পোলের স্ট্রেংথ বার করতে চাই, তাহলে সোলেনয়েডের একটা পোলের স্ট্রেংথ কত হবে কেউ বলতে পারবি? হোয়াট উইল বি দ্য স্ট্রেংথ অফ ওয়ান পোল অফ দ্য সোলেনয়েড? বলতে পারবি? মিউ নট আই। হ্যাঁ, মিউ নট আই। না না, আর কেউ? আর কেউ? দেখ, ম্যাগনেটিক ফিল্ড কখনো এন্ডের উপর ডিপেন্ড করে না, তাই কোনো একটা এন্ডে যা ম্যাগনেটিক ফিল্ড হবে দ্যাট উইল বি ইকুয়ালস টু সেম মিউ নট এন আই। কিন্তু কি হয় যদি আমার এই সোলেনয়েডটা অনেক লম্বা হয়, ঠিক আছে, অনেক লম্বা সোলেনয়েড হয়, তার ক্ষেত্রে একটা চেঞ্জ দেখা যায়। কি দেখা যায়? তার ক্ষেত্রে মাঝখানে যা ম্যাগনেটিক ফিল্ড হয়, এন্ডে তার ঠিক হাফ ম্যাগনেটিক ফিল্ড হয়। সেটা শুধুমাত্র লং সোলেনয়েডের ক্ষেত্রে দেখা যায়। ইজ দ্যাট ক্লিয়ার? চলো তাহলে আমরা এখানেই শেষ করলাম আজকের টপিক। খুব লম্বা